যেদিকে তাকাই শুধু নীরব নিস্তব্ধ। বৃক্ষে বৃক্ষে পাখির গুঞ্জন শোনা যায় না, পুষ্পে পুষ্পে ভ্রমরের গুঞ্জন শোনা যায় না। যেদিকে তাকাই যেন পুত্রের কথা মনে পড়ে যায়, যেন পুত্র আদর থেকে আমাকে পিতা পিতা বলে উচ্চস্বরে ডাকছে। আমার দিকে যেন অবাক দৃষ্টিতে তারা তাকিয়ে আছে। ওরা তো আর কেউ নেই। এই চম্পাকি নগরের মায়া পরিত্যাগ করে ওরা আজ অনেক দূরে চলে গেছে। শত ডাকলেও আর সন্তানরা ফিরে আসবে না। অদূর থেকে এসে আমায় পিতা পিতা বলে ডেকে সান্ত্বনা দেবে না। আমি আর এই চম্পকি নগরী নয়, এই নীরব নিস্তব্ধ চম্পকি নগর পরিত্যাগ করে আজ এই মুহূর্তে আমি বাণিজ্যে যাত্রা করব সেই দক্ষিণ বাটনে। তাই এই মুহূর্তে সনকাকে ডেকে আমি বাণিজ্যে যাবার আয়োজন করব। একে আছিস সনকাকে বাঁধিয়ে দে। তবে জনে প্রণাম স্বামী। ওগো বলতে পারো আজকের দিনে তুমি আমায় কেন ডেকেছো গো? সনকা, আজকের দিনে কেন তোমায় কাছে ডেকেছি জানো? যদি খুলে না বলো কি করে বুঝবো? বলবো সনকা, তোমার কাছেই তো বলবো, আর সব খুলে বলবো বলেই তোমায় কাছে ডেকেছি। ওগো জানো, এই চম্পকি নগরে আমি আর স্থির থাকতে পারছি না। নীরব নিস্তব্ধ চম্পকি নগরে কি করে স্থির থাকবো তুমি বলতে পারো? এ তুমি কি বলছো? কি হয়েছে যার জন্য এই চম্পকি নগরে তুমি স্থির হয়ে থাকতে পারবে না? বলো। সনকা, পুত্রদের বিদায় দিয়েছি। পুত্রদের বিদায় দেবার পর কি করে আমি স্থির থাকতে পারি তুমি বলতে পারো? সত্যি গো, জানি না কি অপরাধ করেছি ঠাকুরের কাছে। সেই অপরাধের জন্য আমাদের এক এক করে সকল পুত্র আমাদের পরিত্যাগ করে চলে গেল। যাদেরকে আমি এক এক করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। আমার এই বক্ষস্থা পান করে আমি তিল তিল করে মানুষের মতো মানুষ করেছিলাম। জানি না কার অপরাধে, কোন অপরাধে আমার কাছ থেকে আমার মাটা হইতে হচ্ছে। কেঁদো না গো, ওগো সন্তানদের জন্য আর কেঁদো না। শত কাঁদলে ওরা আর তোমাকে মা মা বলে ডাকবে না সরকা। যদি আমায় তারা মা মা বলে না ডাকে, এই সন্তান হারা মা কোনদিন সন্তানের কথা বলতে পারে? সরকা, ওগো কেঁদো না। দুঃখের সঙ্গে সংগ্রাম করেও তো মানুষ জীবনে বেঁচে থাকতে হয়। তাই আজ আমি তোমার কাছে একটা অনুমতির জন্য তোমায় কাছে ডেকেছি। আমার কাছে তুই অনুমতি চাইবে? বলো না গো, কি অনুমতি চাইবার জন্য তুমি আমায় ডেকেছ? একবার তোমার মনের কথা খুলে বলো। তোমার মনের কথা শুনবার আমার অধিকার রয়েছে। সুখে দুঃখে সদা সর্বদা আমি তোমার পাশে রয়েছি। সনকা, তবে তোমরা আনকে শীতল করবার জন্য আজ এই মুহূর্তে পুত্র কুলপানিকে সঙ্গে করে আমি যাত্রা করব সেই দক্ষিণ বাটনে। কি করে তুমি এমন করে বলতে পারলে? এই সন্তান মায়ের কথা কি একবার তোমার মনে? সনকা, কুলপানি ছাড়া আমার এই চম্পক নগরে আর কে রয়েছে? তুমি আমার কুলপানিকে আমার কাছ থেকে নিয়ে যেও না।
আমি কুলপানিকে বিদায় দিতে পারবো না স্বামী। কিন্তু কুলপানিকে তুমি যদি বিদায় না দাও, যদি কুলপানিকে সঙ্গে করে আমি দক্ষিণে পাটনে যাত্রা না করি, আমি যদি কুলপানিকে বাণিজ্যের নিয়ম কারণ শিখিয়ে না দিই, আমার অবর্তমানে পুত্র কুলপানি তো কখনো বাণিজ্য করতে পারবে না। শোনকা, সত্য, কিন্তু জানো, কুলপানিকে যে আমি জিজ্ঞাসা করবো, কুলপানি যদি আমার সঙ্গে যেতে চাই, আমি তাকে হাসি মুখে বিদায় দেব। তাই আমি আর যদি সে আমার কাছ থেকে না যেতে চায়, যদি না চাই, তুমি আমার কাছ থেকে চলে যেতে পারবে। আমি জানি শোনকা, আমি জানি কুলপানি আমার সঙ্গে দক্ষিণে পাটনে যেতে চাইবে। ও পিতৃ আদেশ কখনো অমান্য করতে চাইবে না। বেশ, তাই যদি হয় একবার কুলপানিকে আমি ডেকে দেখি। তাই ডেকে দেখো শোনকা। কোথায় বাবা কুলপানি, তুই কোথায় রয়েছিস? একবার মায়ের কাছে ছুটে আয় বাবা, একবার মায়ের কাছে ছুটে আয়। মা, কুলো, প্রণাম, আশীর্বাদ করি বাবা। আশীর্বাদ করে দীর্ঘ আয়ু হোক। কেন কেন তুমি আজকে অমনি করে অঝর নয়নে নয়ন বাড়ি নিক্ষেপ কুলো, একটি কথা জিজ্ঞাসা করবার জন্য তোকে ডেকেছি। কুলো, বলতে পারিস কুলপানি, তোকে যদি আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে চাই কোথাও, তুই এই মাকে ছেড়ে কি তার সঙ্গে তুই শুনে যাবি? একবার খুলে বল না বাবা। বলছো পাপি, তোমায় ছাড়া একই মুহূর্তে আমি থাকতে পারি না। সর্বক্ষণ মা মা নাম বলে আমি থাকতে পারি না। সত্যি আরে আমি তোমায় ছেড়ে কেউ আমায় কোথাও নিয়ে যাবে, আমায় যেতে হবে, এ কি বলছো মা? কুলো, আমি আমি কোনো সময়ের জন্য তোমায় ছেড়ে কোথাও যাব না। কুলো, পিতা, বলো পিতা। আজ যদি আমি তোকে আমার সঙ্গে দক্ষিণে পাটনে নিয়ে যেতে চাই, তুই এই চম্পকী নগর পরিত্যাগ করে, মাকে পরিত্যাগ করে আমার সঙ্গে যাবি না বাবা? পিতা, তুমি আমায় দক্ষিণে পাটনে বাণিজ্য করতে নিয়ে যাবে, এ তো আমার পরম সৌভাগ্য পিতা। কুলো, পিতা, আমি আমি সদাগরের একমাত্র পুত্র। বাণিজ্য কর্ম হচ্ছে আমাদের ধর্ম। তাই রে, আজ তোমার হাত ধরে যদি আমি সেই কর্ম না শিখি, তাহলে পরক্ষণে যে আমি ব্যর্থ হয়ে যাবো পিতা। এই তোমার বুদ্ধির মতো কথা। পিতৃ আদেশ পালন করে মাত্র পিতার সঙ্গে যাবে সেই দক্ষিণে পাটনে। কুলো, এতে কি বললি ও মা? তুই আমার একমাত্র সন্তান, তুই ছাড়া এই চম্পক নগরে আর কেউ নেই। আমি তোকে যখন জিজ্ঞাসা করলাম কুলপানি, যদি আমার কাছ থেকে তোকে কেউ কোথাও নিয়ে যায়, তুই কি তার সঙ্গে যাবি? তুই আমাকে বললি আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না, কিন্তু আর তোর পিতার কাছে গিয়ে তোর পিতার মতো কথা বলছিস, আমার কাছে আমার কত মতো কথা বলছিস। কেন কেন তুই চলো না আশ্রয় দিচ্ছিস? আমি বুঝতে পারিনি পিতার কথা শুনে আমি সত্যি সত্যি তোমার কথাকে বিস্মরণ হয়ে গিয়েছিলাম। তাই তো আমি পিতাকে কথা দিয়ে ফেলেছি। মা, তুমি বিশ্বাস করো মা, আমি তোমায় ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না মা। সারকা, তুমি কুলপানিকে হাস্যবদনে বিদায় দাও। কুলপানিকে আমি দক্ষিণে পাটনে নিয়ে যেতে চাই। সনকা, তুমি বিদায়ের ব্যবস্থা করো। না, কুলপানি তো আমার কাছ থেকে যেতে চাইছি না। কেন কেন তুমি আমার কাছ থেকে আমার কুলপানিকে নিয়ে যাবে? আমি কুলপানিকে বিদায় দিতে পারি, কিন্তু তোমাকে যে বিদায় দিতেই হবে সনকা। পিতা, তুমি তো আমায় শিক্ষা দিয়েছিলে পিতা, যে কোনো মা কাঁদানো ভালো নয়, মাকে কখনো কাঁদাতে হয় না। কিন্তু বলো না পিতা,
আজকে এই মাকে কাঁদিয়ে যদি আমি তোমার সঙ্গে বাণিজ্য কর্মে যাই, সে কর্ম কি আমার শুভ হবে পিতা? কিন্তু তোকে তো এও শিক্ষা দিয়েছিলাম কুলো, যে পিতৃবাক্যকে গুরু বাক্য বলে মেনে নিতে হয়। তাহলে পিতৃবাক্য অমান্য করবি কেন? তাই পিতৃবাক্য পালন করিবার তরে চল সে দক্ষিণ পাটনে। আমার পিতৃবাক্যকে মস্তকে ধারণ করে আমি মাতারি কোলে আমার মস্তক রেখে আমি মায়ের কোলে থাকতে চাই। আজকের দিনে তোর কাছে তোর মা বড় হলো কুলো। আজ আমি স্পষ্ট বুঝতে পারছি এই শালকার গর্ভে জন্ম তোর সত্য, তবে আমি বুঝি তোর পিতা এত বড় কলঙ্কের বোঝা তুমি আমার মস্তকে চাপিয়ে দিও না। তোমার পিতা তোমায় অমানি করে আমার পুত্রের অধিকার তুমি আমার কেড়ে নিও না পিতা। শোন গুলো, মাকে যদি শুদ্ধ আচারে প্রমাণ করতে চাস তাহলে চল, এই মুহূর্তেই চল আমার সঙ্গে দক্ষিণ পাটনে। আমি কথা দিলাম পিতা, আমি যাবো। আমার যত কষ্ট যত ব্যথা হোক না কেন, আমার মাতৃ কলঙ্ককে ঢাকবার জন্যই আমি তোমার সঙ্গে ওই দক্ষিণ পাটনে যাবো পিতা। গুলো, হ্যাঁ পিতা, আমায় শুধু একটু সময় দাও পিতা। বেশ, মাতা জননীর কাছ থেকে আমি বিদায় নিয়ে আমি তোমার সঙ্গে ছুটে যাব। তাই হবে রে গুলো। মা, গুলো, মা গো, পারলাম না মাতৃ কলঙ্ককে সহ্য করতে। অমন মাতৃ কলঙ্ক মস্তকে নিয়ে কি বেঁচে থাকতে পারে মা? তুমি আমায় আদেশ করো মা, তুমি আমায় বিদায় করো। আমি যেন আমার পিতার সঙ্গে বাণিজ্য কর্ম সেরে আমার তোমার বক্ষস্থলে আমি আসতে পারি মা। আজ আমি কেন তোকে বিদায় দিতে পারবো না জানিস বাবা? এই সারাটি চম্পকনগর তুই বিহানে যে সকল কিছু শূন্য বাবা। তোকে ছাড়া আমি কি করে বাঁচবো? এই চম্পকনগরে আমায় কে মা মা বলে ডাকবে? তোমার বিদায় ছাড়া তোমার কুলো যে বড় অসম্পূর্ণ পেত। ওই আমি কেমন করে বিদায় দেব তোরে? কেমন করে
কেমন করে বিদায় দেব তোরে, কেমন করে বিদায় দেব তোরে। কেমন করে বিদায় দেব তোরে। তুই ছাড়া যে এই চম্পকনগরে আমার আর কেউ নেই। তোমায় ছেড়ে যেতে তো আমার একটুও মন চায় না, কিন্তু তুমি বলো মা, একদিকে মাতার নয়নের জল, অপরদিকে পিতৃবাক্য লঙ্ঘন করতে গেলে আমার হবে মহাপাপ। বলো মা বলো, আমি কোন দিকে যাব? আমি কোথায় যাব? আমি কিছু বুঝতে পারি না। তুমি আমায় বিদায় করো মা। জানো মা, তোমার কাছে বিদায় নিতে আমার মনে বড় ব্যাকুল হয়ে পড়েছে। জানি না আমি ফিরে এসে তোমায় মা বলে ডাকতে পারবো না। তুমি শুধু আমায় আশীর্বাদ করবে, আমি যেন বাণিজ্য কর্ম সেরে তোমাকে এসে মা বলে ডাকতে পারি। তোমার বক্ষ মাঝে আমি যেন জড়িয়ে ধরতে পারি। তুমি শুধু আমায় আশীর্বাদ করো মা। বিদায় দিও ও মোর জননী, আবার জানো ফিরে আসি। বিদায় দিও ও মোর জননী, আবার জানো ফিরে আসি। তোমার কথা মনে পড়ে, মনে বড় ব্যথা করে। তোমার কথা মনে পড়ে, মনে
দেবে তুমি, আমি যাব মা ওই না পানিতে। তোমার কথা মনে পড়লে দু চোখে মোর জল ঝরে। তোমার কথা মনে পড়লে দু চোখেতে জল ঝরে। বিদায় করো মাতা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় করো মা জননী, মা আবার যেন ফিরে আসি। আমার কুলমানিকে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। তুমি আমার কুলমানিকে রক্ষা করো মা, তুমি আমার কুলমানিকে রক্ষা করো, রক্ষা করো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজ আমি কুলবনের বিদায় নিয়েছি, আর বিলম্ব নয়। এই মুহূর্তে মাল্লামাঝিগণকে সঙ্গে করে আমি যাত্রা করবো সেই দক্ষিণ পাটনে। কিন্তু বাণিজ্য যাত্রার পূর্বেই রহিয়া আছে ডিঙ্গা, সেই ডিঙ্গাগুলোকে চুম্বন করে দিতে হবে। এই কি আছিস, সরগ আগে পাঠিয়ে দে। অবশ্যই আজকের দিনে তুমি বাণিজ্য করবার জন্য চলে যাবে দক্ষিণ পাটনে, তাই আমায় কি করতে হবে গো? সরগা, সে দেখো সপ্ত ডিঙ্গা রহিয়া আছে বাধা। তুমি সপ্ত ডিঙ্গাকে সুন্দর করে চুম্বন করে দাও। তুমি যদি ডিঙ্গা চুম্বন করে না দাও, আমি কি করে দক্ষিণ পাটনে যাত্রা করবো? সত্যি বলেছো গো। আজ আঘাত করে সকল ভগবানকে ডেকে আমি ডিঙ্গাগুলি চুম্বন করে নেব। কোথায় মা দাসী? এসো তোমরা মা। কোথায়? তোমরা সবাই এসো, আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও। দুর্গাজীবী হও মা, আশীর্বাদ করি মা। যাও ফুলের ডালাগুলো নিয়ে এসো, কলা নিয়ে এসো। চম্পকনগরের মায়েরা সকলে আসবেন। আমাদের সদাগর বাবু যাবে দক্ষিণ পাটনে বাড়িতে করবার জন্য, তাই এই চম্পকনগরে যত ধীরগণ রয়েছে সকলের অধিকার রয়েছে, সকলে আসবেন ডিঙ্গাগুলোকে চুম্বন করবার জন্য। মাল্লামাঝিগণ, তোমরা ডিঙ্গার মধ্যে শিব লিঙ্গ গৌরী পাঠ তুলেছ, ডিঙ্গায় মালপত্র সব রেডি করা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বইটা কোথায়? ও আচ্ছা আচ্ছা। এ হচ্ছে মধুকর ডিঙ্গা। এবার দেখবেন সনকা রানী কিভাবে ডিঙ্গা চুম্বন করছে, আর সবাই মায়েরা কিন্তু উলুধ্বনি দেবেন। নমস্তে সর্বাণী দেবী মা, নম নারায়ণী। তোমার গুণে গান মালোটায় ধরণী, মা জননী গো।
ডিঙ্গাকে চিমন করছে দেখি। এটা ছোট সোনাকা আচ্ছা তাই, কত দিচ্ছে বুঝতে পারছি না। ফোন করে 500 টাকা দিবি গো, কারণ যাত্রা শুভ হবে না না হলে। হ্যাঁ তাই কত দিচ্ছে দেখুন। কই কত দিচ্ছেন দেখি। 20 টাকা গো। এটা কি করো বেশ বেশ সরে নাও। সরে নেবো। হ্যাঁ তাই তুমি 14 বাজে মায়ের কাছে কামনা করি। সদাগরের যাত্রাকালে 20 টাকা দান এবং 16 আনা দক্ষিণ দিচ্ছেন। তাই মায়ের কাছে কামনা করবো 14 বাজে মা যে আশায় দান করেছি তার আশা যেন পূর্ণ করে মা মনসা। এই কামনা করে আমি মায়ের কাছে এই কামনা করি আমি মায়ের চরণে সেই সাথে মিলে আর ভক্ত এলো আছি মায়ের আসরে সেই সাথে দেখো দেখো দানি আমার 25 টাকা দান করিল আনন্দের সীমা নাই গো চম্পলা নগরের সেই কিছু বলেন। ব্যাপার হচ্ছে আমার চম্পলা নগরে মায়েরা ডিঙ্গা চুমাবে না। আছে তো অনেকগুলোই। সবাই তো বসে আছে, হ্যাঁ কই গো মায়েরা ডিঙ্গা চুমাবেন না? আরে আমি একটা কথা বলতে যাচ্ছি। আরে হ্যাঁ মায়েরা জায়গা নিয়ে বসে আছে তো, জায়গা থেকে উঠে আসলে জায়গা দখল হয়ে যাবে। তাই আপনি চামড় নিয়ে যান, সবাই আপনাকে দক্ষিণা দেবে গো। তাই নাকি? হ্যাঁ ও কালে দান করতে গেলে পরে কালে জমা দেয়, শাস্ত্রের কথা মিথ্যা নয়। ডিঙ্গা চুমা দক্ষিণা দিতে গেলে আপনাদের দিচ্ছে মা লক্ষ্মী বাধা দেবে। ধন্য ধন্য মায়ের ভক্ত জয় বলিহারি রে সেই সাথে মিলে প্রথমতে কোথায় যাবো জানো? কোথায় গো? আমার এক দিদি ভাই এসেছে, হ্যাঁ মায়ের মন্দিরের পাশে বসে আছে। আচ্ছা আচ্ছা, দিদি ভাইয়ের কাছে যাচ্ছি, জানি না কি যে দান দেবে। এখন চাকরি করে গো, তাই নাকি? হাসপাতালে চাকরি করে, যেমন হ্যাঁ। ব্যাপার নাই। বেশ বলেছো। আর তাহার কাছে যাবই আমি মায়ের চরণে নইলে সখী। দেখো দেখো, চলো গো। দিদি ভাইয়ের কাছে এসেছি, হ্যাঁ তাই এই ডিঙ্গা চুমা কি যে দক্ষিণা দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আর গেলে বুঝতে পারবে। তাদের এই আশা মঙ্গল করো মনসা মিলিতে চলো গো। আমার দিদি ভাইয়ের নাম হচ্ছে কাজল। ডিঙ্গা চুমা দক্ষিণা 50 টাকা দিয়েছে। বাহ বাহ বাহ। আমি মাকে বলবো তার যাতে ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়, দিনে দিনে বেড়ে যায়, এই কামনা করব মায়ের কাছে। বলি আমি বলি। ওগো তার দান ধরে মাগো মনসা কামিনীকে সখী। আর এক সখী এলো আছি আসর মাঝারে রে সেই সাথে আসর মাঝে 20 টাকা দক্ষিণা দিল
বাবারা সকলে বসে আছে, হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে তো দান করতে দেখছি না। সবাই দান করবে, যাও। সকলে দান করবে গো, দান করবে। দান করবে? হ্যাঁ বেশ, করবে, যাচ্ছি। যাচ্ছি। ধন্য ধন্য মায়ের ভক্ত জয় বলিহারি রে, আর তার কৃপা করবে গো জয় বিশ্বহরি রে, দুধ ভাত খেয়েও মাগো বেঁধে রেখো আর তোমারে কহ দিবে কৃপা করিয়া সে ভোলা সে আর লক্ষ গুণ করিলে লক্ষ গুণ হয় সে বলো। এইদিকে আচ্ছা, আমার মহিমা এসেছে, তাই ডিঙ্গা চুমা দক্ষিণা আসলে 10 টাকা দান, 5 টাকা দানের দক্ষিণা দিয়েছে। আর আমার ছোট্ট দাদু ভাই সেও মায়ের নামে আজ আসলে 10 টাকা দিয়েছে। ওগো, মায়ের কোলে ঘরে রবে, খাবে দুধে ভাত খেয়ে। মায়ের ভক্ত 10 টাকা দান এবং 16 আনা দানে দক্ষিণা দিয়ে বলেছে মায়ের মাসটাকে চামচ দিয়ে দাও বাবা তার কল্যাণ করে যোগ, জয় বিশ্ব করিছে শশী। আর জগত জীবন পরি বন্দে বিশ্বহরি আর দিগাচ্ছ বলে সকল মিলে দেবেরি হয়ে গেছে। মাল্যমাজিগণ, ডিঙ্গা চুম্বন সমাপ্ত হয়েছে। হ্যাঁ বাবু। আর বিলম্ব নয়, এই মুহূর্তেই আমরা দক্ষিণে পাটনে যাত্রা করব। বেশ বেশ। যেরকম মাল্যমাজিগণ, সম্মুখে পিতা শৈলেশ্বরের মন্দির। হ্যাঁ বাবু, যাবার পূর্বেই পিতা শৈলেশ্বরের চরণে প্রণাম জানিয়ে আমরা জয়ধ্বনি দিয়ে পদ অতিক্রম করব। জয় শিব শম্ভু,
জয় শিব শম্ভু জয় মাতা শিবানী। তোমরা ডিঙে চালিয়ে দাও, বেশ আর মনের আনন্দে সারি গাও। তাই হবে, আমরা ডিঙ্গাগুলো সারিভাবে ছেড়ে দিচ্ছি বাবু। আরে জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় 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 প্রভু, জয় 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 প্রভু, অনাথেরি না তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় মাতা ভবানী। আর জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় 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 প্রভু অনাথেরি নাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ।
আজ অতিক্রম করেছি। হ্যাঁ, সে দেখো তো আমরা কোথায় এসে পৌঁছে গেছি। আমি তো কোনোদিন আসিনি বাবু, আমি কি করে চিনতে পারবো? ও, তুমি এর আগে তো কখনো আসো না না, এ হচ্ছে রত্নমালার ঘাট। হ্যাঁ, আমরা রত্নমালার ঘাটে পৌঁছে গেছি। তাই নাকি? এবারে এই রত্নমালার ঘাটে হ্যাঁ, তোমার ডিঙাগুলো বেঁধে দাও, বেশ বেশ, আর তুমি কিছু প্রমাণপত্র সঙ্গে নাও। বেশ বেশ, আমার সঙ্গে চলো। আচ্ছা, যে স্থানে আমরা ভালো জায়গা দর্শন করব, হ্যাঁ, সেই স্থানে আমরা বাণিজ্য চুক্তি শুরু করব। বেশ বেশ, যাবো? বেশ। চলো চলো। দক্ষিণ পাটন সিংহল দ্বীপের রাজ্যের রাজা যাবে চন্দ্রকেতু বর্ণা। পিতার দেওয়া এই ধর্ম রাজ্য পরিচালন করা, সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রজাদের সুখে সুখী, আমি প্রজাদের দুঃখে দুঃখী, প্রজাদের মুখে চোখের জল নিজ হস্তে মুছে দিয়ে, তাইতে আমি আমার পুরাই মানুষ। তবে হ্যাঁ, এত সুন্দর সে আমার সিংহলদ্বীপ রাজ্যের রাজ্য, সে রাজ্য যেমন আমি সুন্দরভাবে পরিচালন করতে চলেছি, ঠিক পিতার আদেশ যেন আমি পালন করতে পারি। কোথায় কোথায় সেপার? ও তো কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা, ও তো কোন জায়গাতে ব্যথা রে বান্ধবী ললিতা। আগে বাবা কেন ডেকেছেন বলেন? সেপার, হ্যাঁ, তোমাকে মনে হচ্ছে খুব একেবারে খুশি খুশি। খুশি খুশি মানে? হ্যাঁ, যদি খুশি না থাকি বাবু কি করে কাজগুলো করবো? তাই নাকি? হ্যাঁ, কিন্তু গানটা পূর্ণ করলে না কেন? আমি তো শুনতে পাচ্ছিলাম। ও গানটা পূর্ণ করলাম না বাবু। তাই বুঝি? হ্যাঁ, শোনো সেপার, বলেন বাবু। শুধু খাচ্ছ আর ঘুমাচ্ছ আমার মনে বলছে, তা না করে এই মুহূর্তে তুমি আমার সেই রত্নমালার ঘাটে যাও, সেইখানে গিয়ে তোমার কার্য তুমি পালন করবে সুন্দরভাবে, সেইখানে তুমি পাহারা দেবে। যাবো? বেশ, এই মুহূর্তে তাহলে আমি যাচ্ছি ওই রত্নমালার ঘাটে। এসো। কে এসেছে না এসেছে আমি যাচ্ছি বাবু, আমি চললাম। বলুন বাবু। সে রাখো, হ্যাঁ, আমরা আমরা যে স্থানে প্রবেশ করব, হ্যাঁ, সম্মুখে একটি দাবা মা রয়েছে। সেই তো দেখছি। তুমি দাবা মায় বাড়ি দাও। বেশ বেশ, আমি দামামায় বাড়ি দিচ্ছি। ওগে মাগে মাগে উনি বাপ রে কে রে? ফেলে লাও, ফেলে নৌকা দেখা যাচ্ছে। কি ব্যাপার? আমাদের দামামাকে ভেঙে কি করেছে? ওই নৌকা রে লোক! কে আছে রে ভাই? ডাকাডাকি করছেন? মাকে ভেঙে দিয়েছে। নৌকা চালিয়ে খাসতে গেছি। এই এদিকে আসো। এই তোমার বাড়ি কোথায়, থানা কোথায়, পোস্ট অফিস কোথায়, তোমার নাম কি, তোমার বাপের নাম কি? তাড়াতাড়ি বলো, না হলে তোমার নরম জায়গায় সাজাবো। একটা বল, যে কোনো কথা বলার ঢং নেই, পাগল ঠাগল আছে নাকি? যে কোনো একটা বলো। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে চাম্পারা নগরে। চম্পলাই? হ্যাঁ। তাহলে দামামা ভেঙেছো কেন? আরে ভাই, নরম ছিল, বাড়ি মারতে লেগে ভেঙে গেছে। ও নরম ছিল, বাড়ি হ্যাঁ। মারতে লেগে ভেঙে গেছে। আচ্ছা, আর কি কেউ আছে? আমাদের বাবু আছে। বাবুকে দেখো। বাবুকে ডাকবো? আর তুমি এসো এদিকে বাবু। বাবুর হ্যাঁ, দিকে। তুমি কে? আমি এই রাজ্যের হচ্ছি কর্মচারী বাবু। এই, কর্মচারী নয়, বলো তো কর্মচারী। কর্মচারী। হ্যাঁ, ওটাই তো। তাই বাবু কিসের জন্য এসেছেন? আমার বাবুরই আদেশ আছে, যদি কোনো শত্রু ডাকাত আসে তাহলে অন্ধকার কারাগারে নিয়ে যেতে বলেছে। শোনো, আমি চম্পকনগর থেকে এসেছি দক্ষিণ পাটনে বাণিজ্যের কারণে। আমরা শত্রু নই,
আমরা মিত্ররূপে ওই দক্ষিণ পাটনে পদার্পণ করেছি। তাহলে আর বিলম্ব নেই বাবু, আমার বাবু রাজ কাছারিতে যেতে হবে। বেশ বেশ, আসেন, চলো বেশ, রাজ চলো। কাছারিতে চলেন বাবু, চলো। বেশ বেশ চলুন। চলেন।